সর্বশেষ কথা, এই চাঁদের বাজার ভেঙে যাবে, আমার ঘরের চাঁদের বাজার, সবার ঘরের চাঁদের বাজার ভেঙে যাবে। পাগল বিজয় বললেন, হে দরদি মাঝি, যেদিন আমার এই ভাঙা তরলি খান তোমার ঘাটে গিয়ে দাঁড়াবে, আমি যত বড় পাপী হই, তুমি কৃপা করে এই অভাগাকে ক্ষমা করে দিয়ে তোমার চরণে একটু আশ্রয় দেবে, এই প্রার্থনা তোমার চরণ। পাগল বিজয় বললেন, শুধু আমাকে না, এই জগৎবাসী যে যেখানে আছে সবাইকে ভবনদীখানি পার করে দেবে, এই প্রার্থনা তোমার চরণ। কারণ ভগবানে দাঁড়িয়ে থাকার যে কতটা কষ্ট, যারা দাঁড়িয়ে না থেকেছে তারা কিন্তু সারা বুঝবে না। এমন এমন একটা সময় মানুষের জীবনে আসে, যে সময় আপন মানুষগুলো পর হয়ে যায়, নিজের চেনা মানুষ যখন আঘাত দেয়, তখন কিন্তু ভগবানের কথা বেশি মনে পড়ে। আমরা যখন নামযজ্ঞ শুনতে যাই, সারা রাত নামযজ্ঞ হয়, নামযজ্ঞ শুনি, আমাদের জন্য তো ভালো বিছানা দেওয়া হয় না, ভালো খাবার দেওয়া হয় না, তবু আমরা কেন সাধু সঙ্গে যাই? এই আত্মার যেন কিছু খোরাক হয়, এই জীবনে যেন কিছু পাই, আমরা তার জন্য সাধু সঙ্গে দিয়ে সারা রাত এই মাটিতে বসে কবিগান বানাতে তাদের সময় কিন্তু হয়ে গেছে, যেতে হবে। তাই পাগল বিজয় তার কানে বললেন, আর ওরে আমার জীবন, জীবন নদী ও নাইয়া রে,
আজকে যে আমি বিপদে পড়েছি, আজকে যে আমার দৃষ্টি শক্তি নাই, আমার শ্রবণ শক্তি নাই, আমার বলার পথ চলার পথ সব হারিয়ে গেছে। এটা কার জন্য হয়েছে? আমার নিজের দোষে, ভগবানের দোষ। উনি বলেছিলেন, ভক্ত এই জগতে তোমাকে যেতে হবে, আমি তোমাকে সর্বনা দিলাম, এই সর্বনা নিয়ে তোমাকে ব্যবসা করতে হবে। মানুষ ব্যবসা করতে গেলে লাভ লস হয় না। আমি ডাকতে বললাম, দয়াল আমি যে ব্যবসা করবো কার সঙ্গে ব্যবসা করবো? আমার দরদি বললেন, ভক্তরে যেখানে হরি কথা হবে, কৃষ্ণ কথা হবে, ওইখানে গিয়ে ভক্তের সঙ্গে যদি ব্যবসা করতে পারো, লাভ করতে না পারলেও আমার সর্বনা নিয়ে প্রেমানন্দে হরিবল হরিবল বলে। তাই কবিতার গান বললেন, আরে নিজের হাতে নিজের বিপদ আমি নিয়ে আসি গড়ি, এখন দিনের শেষে কালি বিপদে পড়ি। আর নিজের হাতে নিজের বিপদ আমি নিয়ে আসি গড়ি, এখন দিনের শেষে কালি বিপদে পড়ি। ওরে আমি দিন খালি নাই করি, ওরে দিন খালি নাই করি, ফেলেছি করি। ওরে বিজয় বলে আমি আসি এভাবে কুলে, কবে এসে আমি বন্ধু তুলে। আমি কথা বলতে পারছি না, আমাকে আর কেউ ভালোবাসে না, আমার ভালোবাসার মানুষটা হারিয়ে গেছে। যারা ভালোবাসার মানুষ এখনো ছেলে মেয়ে আছে, এরা আর ভালোবাসে না। দরদি তুই আমার কথা নিও, তোমার ইঙ্গিতে জগৎ আসছি, আমার তোমার ইঙ্গিতে না, তোমার কাছে গিয়ে তোমার চরণ তরি পাই আশীর্বাদ পাবো। তাই পাগল বিজয় গাইলে, পাগল বিজয় বলে আমি আসি এভাবে রে কুলে, কবে এসে যাবি বন্ধু নিবেদে কুলে। ও তোমার প্রাণের তরি দিনে ফুলে, তোমার প্রাণের তরি তরি দিনে ফুলে, বনের জোয়ার ওই নবী কৃষ্ণ ভগবান নিখিল জীবের প্রাণ, করুণা নিদান বিমঙ্গলালয় তপস্য বিশ্রামতে বিশ্বপ্রসী পথে, পশ্চিমে আকাশে বাসে করো তারকা, করোনা দিয়ে নীরবদী সাগরে ছড়েছে নদী, আপন মনে ভাঙে দুকুল, রাতের কুসুম শাকের ব্যাকুল বিহবী ডাকে প্রভু তোমার ইচ্ছাতে পড়ে ফুল। প্রভু তোমার করুণা বলে ধরণীতে ফুল ফলে, সুশোভিত দিবস রজনী, প্রভু তোমার ইচ্ছাতে সুখে, এই কাব্যসাগর নিয়ে বুকে আজ ভাসাইলাম আমার ক্ষুদ্র জীবন তরণী। যাক যাক মন তত্ত্ব করে শেষ, মূল বক্তৃতায় পরিপ্রবেশ, সুধীর সমাবেশ আছেন যে কয়জন, আজকে আমাদের ষষ্ঠ দিনের কবিগান, আশীর্বাদ করবেন সমস্ত ভক্তগণ, আশীর্বাদ দেবেন তাই সকল আশীর্বাদ পেয়ে আসন তলে দাঁড়িয়ে যেন কবিগান
গাইতে পারি, এই প্রার্থনা প্রত্যেক ভক্তের চলে জানাই। আমার পাগল চাঁদ বলেছিলেন যে যতদিন কদমবাড়ি কবিগান হবে আমি সবাইকে প্রকাশী। পাগল বলেছিলেন আমি কবিগান বড় ভালোবাসি, যতদিনই আসলে কবিগান হবে মনে আছে ভাবো। পাগল বলেছিলেন আমি ওই স্বর্ণ করে বসে বসে আমি সমস্ত কবিগান শ্রবণ করবো। তার মানে আমার পাগল এখানে বসা আছে, পাগলকে কবিগান গাবো এমন দুঃসাহস নাই। পাগল তোমার কাছে আশীর্বাদ বাড়ি ভিক্ষা চাই, তুমি তো কবিগান ভালোবাসো, আমার হৃদয়ে এসে তুমি বসো। আজকে তোমার গান তুই ভক্তদের মধ্যে এসে আমার মধ্যে দিয়ে ভক্তদের শোনাইয়ে যাই। এরপরে প্রণাম জানাবো আমার কবি গানের গুরু যেজন রয়, আমার কবি গুরু মণিশঙ্কর সরকার। বলিকাব্য সভা দলে আমি এই পরিচয়, তিনি কেহ নয় কবিয়াল রসিক সরকারের ছোট্ট ছেলে। আপনারা যে কাজ করতে যাবেন ভাই, যদি ঢোল বাজাতে চান তারও গুরু লাগবে, যে কাজে যাবেন গুরু ছাড়া কিন্তু কোনো কাজ সম্ভব নয় দুনিয়ায়। তাই আমার কবিগুরু মণিশঙ্কর সরকার, হে কবিগুরু আশীর্বাদ করো দান, হতভাগ্য সন্তান যেন কৃপা করে গাইতে পারে তোমার শেখানো কবিতা। এরপরে মাতা পিতার চরণ ধুলি নিয়া আসর তরে দাঁড়িয়া এই সাধুগুরু বৈষ্ণব যারা আছেন কাছে কিংবা আছেন দূরে, আমি আসরে দাঁড়িয়ে সমস্ত সাধুগুরু বৈষ্ণব যারা আছে সবার পায়ে প্রণাম জানাই, আশীর্বাদ আমি সবার কাছে চাই, কবিগান যেন ভালো গাইতে পারে এই প্রার্থনা সবার চরণে জানাই। তাহলে আজকের যে আলোচনা মন্দ না, গৌরাঙ্গ মহাপ্রভু আর বলভদ্র এই আলোচনা হবে দুইজনা। আমি বলভদ্র ভট্টাচার্য, আমার সবাই করেন ধার্য। এই যে মহাপ্রভু গৌরাঙ্গ যিনি ব্রজের দিকে ধাবিত হবেন তিনি। আপনারা সবাই চৈতন্য চরিতামৃত করেছেন অধ্যায়ন, ওখানে লেখা আছে মহাপ্রভু যখন নাম গাইতেন, ওই নাম গাইতে গাইতে যখন ভাবে বিগলিত হতো তখন ভক্ত যদি তারে ছুঁয়ে দিত, খাঁটি ভক্ত গৌরকে ছুঁয়ে দিলি তার ভাবটা আরো প্রগাঢ় হতো, মানে বেড়ে যেত। এলাকার লোক ভাবলো তাই প্রভু যেহেতু ব্রজে যাবে, ব্রজে যেতে হলে ঝাড়িখণ্ডের পথ দিয়ে যাবে, ওই ঝাড়িখণ্ডের পথে অনেক সময় পাথর পড়ে থাকে না বনের ভিতরে, তা প্রভু যদি বনে নাম গাইতে গাইতে যায়, যদি খাঁটি ভক্ত নেই তারে যদি গৌরে ছুঁয়ে দেয়, গৌর হয়তো মৃত্তিকায় পড়লে পরে তার মাথা কেটে রক্ত বের হতে পারে। এই জন্য সবাই করলো ধারণা এমন একজনকে সাথে পাঠাবো যার ভক্তির লেশ মাত্র থাকে না। এইবার আমার বলা ভালো, এলাকায় খুঁজে খুঁজে আমার সবাই পেল, আমার ভিতর ভক্তির লেশ মাত্র নাই। আমি সাধু সঙ্গ বিশ্বাস করি না, হরি কথা বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি আমার আদি দেবতা আমার মা বাবা, এই মা বাবাই আমার শ্রেষ্ঠ ভগবান। মা বাবার পূজার দেওয়ার পর যদি সময় পাই তখন আমি হরি গুণগান গাই, কৃষ্ণ গুণগান গাই। এই যে সাধু দেখলে আমার রাগ হয়, কিন্তু যারা ভিখারি থাকে বাবা, যারা ভিক্ষা করে খায়, আমার কথায় সবাই পাবেন আনন্দ, যাদের দুইশো কাছে বন্ধ, আমি তাদের সেবা দিয়ে আমি মনে করি এইটাই আমার বৈষ্ণব সেবা। একটা কঠিন লোক আমি। এইবার প্রভু যেই নাম গায়, নাম গাইতে গাইতে যেই প্রভু মৃত্তিকায় পড়ে যাবে, আমি যে গৌরকে ছুঁয়ে দিছি, গৌরের আগের যে ভালো ভাব সেইটা কিন্তু কেটে গেছে। তাহলে দাম কিন্তু আমার কম না, গৌরের ভালো ভাব কাটে দিই। আজকে আমি এমন একটা লোক দাঁড়াইছি আমার ভিতর ভক্তি নাই। এইবার যখন আমি গৌরে ছুঁয়ে দিছি, আমার গৌরের ভাব কিন্তু তখন কেটে গেছে, আমি আমার সব চোখে দর্শন করেছি। এইবার সবাই কয় তোমারই পাঠাতে হবে গৌরের সঙ্গে। এইবার মহাপ্রভু গৌরাঙ্গ যিনি একা একা ঝাড়িখণ্ডের পথ ধরে চলছেন তিনি। এইবার আমি যখন আগে আগে যাই, আমি দিই সবাইকে সাক্ষী। আপনারা আমার কাছে বলুন দেখি, প্রধানমন্ত্রীর দাম বেশি না তার আসেন দেহরক্ষী, তার দাম বেশি? কার দাম বেশি বলেন তো? দেহরক্ষীর দাম বেশি না? এইখানে আমরা কবি গান গাইতেছি, আমাদের সাথে কিন্তু কমিটির দাম বেশি, কারণ আমাদের দেখতেছে, আমাদের দেখভাল, অর্থ, খাবার দাবার সব দিচ্ছে তারা। এই জন্য আমার বিচারে আমাদের চাইতে অন্যরাই বড়। এইবার আমি মহাপ্রভু গৌরাঙ্গের দেহরক্ষী, তাহলে আমার দাম কি কম না? এইবার আমি আগে আগে যাই, আগে আগে গিয়ে দেখতে পাই একটা বাঘ গৌরাঙ্গের সামনে দাঁড়িয়ে আমাদের সামনে আসছে। তো আমি ভাবলাম যে বাঘে যদি খায় তাহলে গৌরে
সাহস নাই। বাবু যেই বাঘ সামনে আসছে আমি গাছের পিছনে যেই গেছি ভাবলাম নিজে বাঁচলে বাবার নাম গৌরে পরে বসাবানে। এইরকম দেহরক্ষী বলছেন কি দেহরক্ষী। এইবার গৌরাঙ্গ যে বাঘের সামনে গেল, জয় হরি বলো হরি বলো, ওই বাঘের সামনে গিয়া সমতলে দানা জানাই কহিয়া কি যেন কি বলে যখন আমার গৌর হরি ওই হিংসাত্মক বাঘের মাথায় হাত দিল, ওই বনের বাঘ হিংসা ভুলে গিয়ে প্রেমানন্দে হরিবল হরিবল বলেছিল। সেই সময় আমার বনের বাঘ হিংসা ভুলে দুই বাহু তুলে সেদিন হরিবল হরিবল বলেছিল। এইবার বনের বাঘ যেই সরে যায়, এইবার রাতে এসে বললাম ও গৌর তোমার ভয় নাই, আমি তো আছি। আমার গৌরের সঙ্গে যাচ্ছি। স্থলভাগের বড় প্রাণীর নাম হচ্ছে হাতি। আমি তাকিয়ে দেখি বাবা বিরাট একটা হাতি রাগ মেজাজ নিয়ে আসছে, ও শুনলে যাবে পাবে ধরে নিক্ষেপ করবে। আবার ভাবলাম যে ধরে তো গৌরে দৌড়ুক, আমি চলে যাবো। গৌরকে সামনে রেখে যখন আমি অদূরে চলে যাই, আমি তাকিয়ে দেখি গৌর হরি সবাই শুনবেন নলবাড়ি কি যেন কি বলে। যখন আমার গৌর ওই হাতির মাথায় হাত দিল, কথা বলবো আমি কোন, ওই হাতি অদূরে গিয়ে শূন্য এনেছে জল। আপনাদের বলা ভালো ওই হাতি গৌরের পরশ পেয়ে শূন্যে জল এনে সেদিন গৌরের চরণ যুগল ধৌত করছে। আমার শুধু গৌরের চরণ যুগল ধৌত করে ক্ষান্ত হয় নাই। আমি কথা বলবো না ভুল, ওই হাতি অদূরে গিয়ে তুলে এনেছে বিল্লপত্র ফুল। সেদিন বিল্লপত্র ফুল এনে পরিষেবার সংবিধানে সেদিন ওই বনের হাতি আমার গৌরের চরণে পূজা দিয়েছিল বিলক্ষণ। এইখান থেকে আরম্ভ করবো পাল্লা, যাতে যেন ওঠে রসগোল্লা। এখানে আলোচনা শুরু করবো। ও আমাকে এই এলাকায় ওই যে সাইটনি গাইছে না, যারা সাইটনি গাইছে না তো গরু, সেই দেখবেন যে বালতি ভরে গেছে স্যামসুং স্যামসুং আইফোন ধরে ভাই ছাড়ি দেবো না। সেই দেখবেন স্যামসুং স্যামসুং করে বালতি ভরে যাবে আছে, দেখবেন যে সরে ফেলে সব দেখবেন তাই খুব তাই এর কয় সাইটনি গাই, তাই না? যদি গৌর আজকে ভালো জবাব দেয় যে হরি করে নাচলো কার গুণে, যদি হরি করে নাচলো যে গুণটা আমাদের বলবে, আমরা সেই দোষটা নিয়ে বাড়ি যাব। বাড়ি যে ওই যে সাটনি গায়ের সামনে ওইটা বলবো, দেখবো আর সাটবে না গাই। অনেক সময় দেখবো ছেলে মেয়ে কথা শোনে, যদি জাতিগত পূর্ব দিক ছাওয়া যায় পশ্চিম দিক, আর বউ মতো কথা শোনেই নাকি। তাহলে গৌর এমন একটা জবাব দেবে যে ওই জবাবটা ছেলে কথা না শুনলে তার সামনে দেবো, পুত্রবধূ কথা না শুনলে তার সামনে দেবো, পথে পাগলা পাগলা কুকুর যায় ওর সামনে দেবো। দেখবো যে আমাকে আর বিপদ আপদ হবে না। তাই আমার প্রথম প্রশ্ন তোমার কাছে গৌরাঙ্গ, আমি তোমার শ্বশুর মশাই, তুমি আমার জামাই, তুমি তো শ্বশুর নিমাই। প্রথম প্রশ্ন বাবা, আমি কি বলছি আপনাদের সবাইকে প্রণাম জানাই। আমি এমন কোন প্রশ্ন করব না যাতে তিনি কিছু বলতে পারবেন না। আমি এমন কিছু প্রশ্ন করব যাতে আজকে শেষের দিনে আমার ভক্তগণ কিছু পাক আর না পাক, আমি যেন গৌরের কাছে কিছু পেয়ে যেন সাধু সঙ্গ করে ফিরতে পারি, এটা আমার মনে রাখেন। তাহলে আমার প্রথম প্রশ্ন করিতাম, হে গৌর, তুমি ঝাড়িখণ্ডের পথে বসে কি বলে এই বাঘের মাথায় হাতির মাথায় হাত দিলে? এটা কি তোমার গুণ, না তোমার মুখের হরিনামের গুণ, না যেখানে দাঁড়িয়েছে ওই ধানের গুণ? আচ্ছা কদম বাড়ি একটা ধাম হয়েছে না, কি বলেন? তীর্থধাম। আমরা দূরে গেলে কয় ও বাবা তোমাদের বাড়ি কোথায়? সেই কই কদম বাড়ি। ওকে আমাদের পায়ে এসে প্রণাম করে, তোমরা কদম বাড়ি ছেলে, কদম বাড়ি গেলে পরে মনে হয় তীর্থধাম নব বৃন্দাবনে আসছে। তাহলে এত বড় বৃন্দাবন কার জন্য হয়েছে? আমাদের গণেশ পাগলের জন্য হয়েছে। সেই ঝাড়বাতিটা মনে হয় এখনো নাই। একটা ঝাড়বাতি দিয়েছিল একটা মুসলমানের মেয়ে, আর এখন আছে একটা মুসলমানের মেয়ে। সে আরবে চাকরি করে, আরবে চাকরি করতে করতে সমাতলে জানাই কইয়ে ওই ইসলাম ধর্মের মেয়েটার কপাল বন্ধ, ওর দুই চোখ হয়েছে বন্ধ। যখন অন্ধ হয়েছে তাই চোখে দেখে না। এলাকার ডাক্তার বলে দিল তোমার জীবনেও আর দেখার সৌভাগ্য হবে না। কোন ডাক্তার কবিরাজ নাই তোমার এই দু চোখ ভালো করতে পারবে। দুর্বলের বড় হরি বল না। ওই মেয়েটা ডাক দিয়ে তার মারে ফোন করছে, মা
বলতেছে মা আমি জীবনও দেখতে পারবো না। ওই মা মনে ডাক দিয়ে কয় শোন আমি একবার কদম বাড়ি গিয়েছিলাম, ওই কদম বাড়ি গিয়ে দেখি পাগলের বেলায় হিন্দু মুসলমান কোনো ব্যবধান নাই, মুসলমানরাও পাগল পাগল বলে কাঁদে, পাগলের ঘটের জলে বলে কত বেদি সেরে যায়, কত রোগ সেরে যায়, কত মানুষ হয়। ওই মেয়েটাকে দেখে দেখে আমি তো মুসলমানের মেয়ে, পাগলকে আমার কথা শুনবে? হ্যাঁ শুনবে, যদি তুই টাকার মতো রাখতে পারিস। ওই মেয়েটা বলছে মা পাগলকে দেখতে কেমন? ওই মামনি বলছে মাথায় পাগড়ি দেওয়া, নামাবলি গায়, দেখতে পর এক পাগল। ওমা ওই মেয়েটা পাগলের ছবি তার দিদর চক্রে আঁকলো, পাগল কেমন? পাগলকে এঁকে কাঁদতেছে পাগল, আমি তো একটা মেয়ে, অন্য ধর্মের মেয়ে, তুমি আশীর্বাদ করো পাগল। ডাক্তার কবিরাজ আমার বলেছে আমি জীবনও দেখতে পাবো না, আজকে তুমি আশীর্বাদ দান করো পাগল। আমি যদি তুই চোখে দেখতে পারি জগৎকে, মনে আছে ভাবো আমি এই আরব থেকে একটা ঝাড়বাতি তোমার পাগলের ধারে দিলাম। আমার সবার আছে জানা, যদি পাগলকে ডাকার মতো ডাকা না, পাগল থেকে তুলে থাকে না। যখন রাত ভোরে মেয়েটা ডাকলো, ডাকতে ডাকতে যখন দুই চোখের জলে পানি ভিজিয়ে দিল, ভোরবেলা আমার পাগল এসে বলছে মানে এত টাকা ডাকলে কি থাকতে পারি? এই দেখ আমি এসেছি মা। সেদিন পাগল দুই হাত বুলিয়ে দিয়েছিল মেয়েটার চোখে, যখন দুই হাত বুলিয়ে দিল জয় পাগল পাগল বলো, সেদিন ওই মেয়েটা পাগলের দয়ায় সারা দুনিয়া তখন দেখেছে। সেই ঝাড়বাতিতে এখনো আমার পাগলের ধানে আসে। তাহলে পাগল একটা বৃন্দাবন মিলিয়েছে, তাহলে গৌরাঙ্গ যেখানে দাঁড়ায় সেখানে নব বৃন্দাবন হয়ে যায়। এবার আমার প্রশ্ন, এই হরি করি নাচলো তোমার গুণে, না তোমার মুখের হরিনামের গুণে, না তুমি যেখানে দাঁড়িয়েছো এই ধামের গুণে? প্রথম প্রশ্ন হয়ে গেছে বাবা। এইবার আমি 2 নাম্বার প্রশ্ন করবো কাব্য সবার গায়ে। আছেন যত জ্ঞানী শ্রোতা, বসে থাকবেন নিয়ে নীরবতা। আমার একটা মনে রাখিঞ্চন, কি রাখিঞ্চন? মহাপ্রভু গৌরাঙ্গ কিন্তু একা আসছে, আসছে না? কি বলেন? যদি আমরা সত্যি যাই, সত্যের একা হরি আর কেউ নাই। যদি ত্রেতায় যাই, রাম আছে সীতারে পাই, আছে না একজন? এইবার সীতা আছে। যদি আমরা দাপরে যাই, দাপরে গিয়ে দেখতে পাই কৃষ্ণের সঙ্গে রাধা রানী আছে, মিথ্যা বলি নাই। কিন্তু গলিতে তাকে দেখি যে মহাপ্রভু একা আসছে, আসছে না? মাধুর্য উনি একা আসছে, কিন্তু ওই শব্দে আরো 2 জন লোক নিয়ে আসছে। কে কে? লক্ষ্মী প্রিয়া, সবাতলে জানাই কহিয়া, আর হচ্ছে বিষ্ণু প্রিয়া। তাহলে মাধুর্য আসছে, কিন্তু ওই শব্দ আছে, মাধুর্য কিন্তু উনি কাউরে নিয়ে আসে নাই। এখন যদি কয় যে আমার দাস খদ্দে ছিল ওই জন্য 1 অঙ্গ 2 অঙ্গ নিয়ে আসলাম, বাবা ওই জবাব কিন্তু আজকে আমার সামনে বলবো হবে না, সাবধান। আর আমি কালকে কথা বলবো, রাগ করবেন না। আমার সরকার মশাই কয় যে তুমি জবাব দাও, মুখস্থ জবাব দাও, মানে আমি বলি মুখস্থ করে কাকে জবাব দিছি। এখানে কিন্তু আমাকে অসম্মান উনি করেছেন। করো, আমি মুখস্থ করে কবি গান গাই, হ্যাঁ ভালো কথা। আচ্ছা মুখস্থ না করে কি কবি গান গাওয়া যায় বলেন? একটা ধুয়ে গান গাইতে গেলে মুখস্থ লাগবে না? কি বলেন? আমি যখন মুখ বন্ধ করবো মুখস্থ লাগবে, আমি যখন চৈতামৃত করবো মুখস্থ লাগবে, যখন লীলামৃত করবো মুখস্থ লাগবে, যখন যে শাস্ত্র করবো ভাই মুখস্থ ছাড়া কিন্তু কোনো শাস্ত্র আসলে বলা যায় না। তুমি সম্রাট সাগরের কাছে আশীর্বাদ চাও আমি যেন আজীবন মুখস্থ করে কবি গান গাই, আর তুমি যেন শুনে শুনে আজীবন কবি গান গাও। কি আমি গতকালকে জবাব দিয়েছিলাম যে শীতের একটা জ্বর ছিলে মহাকাল হয়েছিল। কি বলছিলাম বাবা? আপনারা ছিলেন তো সবাই। আমি নিজে বলেছিলাম, আসরটা ভরা ছিল। আমি বলেছিলাম যে শীতের একটা জ্বর ছিলে মহাকাল সৃষ্টি করলো, এইটা কিন্তু আমি বললাম, উনি আবার এসে কয়েছে এইটা জবাব। তাহলে আমি আগে বলে গেছিলাম। এরপরে বললাম যে নরেন্দ্রকে বলেছিলাম যে তোমার 7 দিন পরে মারা যাবে, বলছিলাম। উনি আবার সেই কথা আবার তুমি বলে শুনে শুনে কও না। আজ কিন্তু শেষের দিনের গান, ওই কথা কিন্তু কবি গান হবে না। আমার দ্বিতীয় প্রশ্ন, ত্রেতায় রামের কাছে সীতা আসছে, তারপরে আসছে রাধারানী। এইবার
দিয়ে রাধাঙ্গ কৃষ্ণাঙ্গ নিয়ে গৌর আসে, ভালো কথা, কিন্তু কোন পাপে, কোন অভিশাপে বা কোন পুণ্যে উনি মাধুর্যে কাউকে আনতে পারে নাই, ওই শর্তে কেন দুইজন আনলো, এইটা আমার জানবার আছে প্রয়োজন। এবার আমার প্রশ্ন, কি প্রশ্ন? আমরা হরিবল বলি না, হরিবল, রাধা কৃষ্ণের আনন্দে হরিবল বল, হরিবল, এই যে হরিবল বলি না, এখানে যারা বৈষ্ণব আছেন রাগ করবেন, অনেক বৈষ্ণব আছেন না, এমন এমন বৈষ্ণব আছে বাবু, ওরা কালী পুজোর প্রসাদ খায় না, আছে না বাবু? একটু সাই দেবেন, আছে তো? অনেক বৈষ্ণব আছে কালী পূজার প্রসাদ খায় না, অনেক মতু আছে যারা নাম যজ্ঞের খোলায় যায় না, আছে না? এমন এমন বৈষ্ণব আছে ওরা ডাঙ্গার বাড়ি শুনলে অনেক চৈতন্য গরম হয়ে যায়, আছে না? কোনো আমাকে লেখায় নাই, পাশে পাবো নাকি? এইবার আমার জানবার বিষয় না, এই যে সত্য কথা দিচ্ছি পরিচয়, তাহলে তাকে দেখতে পাচ্ছি যে হরিবল বলি, হরিবল। আচ্ছা আমরা হরিবল বলি, হরিবল আসলো কোন জায়গা থেকে বলেন তো? যেদিন দেবী দুর্গাকে ব্রহ্মা বিষ্ণু শিব সৃষ্টি করছিল, মনে আছে? এইবার ব্রহ্মার কাছে দুর্গা কয় যে আমার বিয়ে করো, ব্রহ্মা করলো মানা, আমি তোমাকে সৃষ্টি করছি, তোমার বিয়ে করতে পারবো না। এবার সবাই বলে মালা ভালো, বিষ্ণুর কাছে দুর্গা গেল, বিষ্ণু বললো তাই, আমিও তোমার সৃষ্টি করছি, বিয়ে করতে পারবো না, দুর্গা তোমার জানাই। এইবার পাগলা পঞ্চানন চিন্তা করুন জ্ঞানীজন, তার কাছে গিয়ে যখন দুর্গা দেয় দেখা, দাঁড়িয়ে আছে একা একা, পাগলা পঞ্চানন আমার কথা করো শ্রবণ, তোমার জানাই কইয়ে, আমার এইবার করো তুমি বিয়ে। শিব ঠাকুর করে বর্ণনা, আমিও তোমার সৃষ্টি করছি, আমিও তোমার বিয়ে করতে পারবো না। এইবার আমার দুর্গা কয় আমি এই পরিচয়, আমার কি হবে উপায়? শিব ঠাকুর বললেন, ভালো করে শুনবেন, যে ও দেবী, তুমি যদি 108 বার মরে যদি বাঁচতে পারো, মনে আছে ভাবো, এরপরে তোমারে আমি বিয়ে করব। এইবার মাতা রানী মারা গেলেন প্রথমবারে, তখন কিন্তু শিব ঠাকুরের নাম শিব ঠাকুর, পাগলা পঞ্চানন নয়। পঞ্চানন কারে কয়? যার 5টা আনন মানে 5টা মাথা হয়, তারা কিন্তু পঞ্চানন কয়। শিবের মাথায় একটা। শিব যখন জলমগ্ন জায়গায় সাধনা করছেন, উনি একটা মরার গন্ধ, মনে নাই আনন্দ, যখন অনুভব করলো ভাই, তাকিয়ে দেখে, বলি আমি সবার বাকে একটা মরা ভেসে যায়, ওই যে সতীর মরা। এইবারে মরা দেহ যখন দেখলো, একটা মুখ হলো, এই পাশে তাকায় আরেকটা মরা, আরেকটা মুখ, এই পাশে তাকায় আরেকটা মরা, আরেকটা মুখ, এই পাশে তাকায় আরেকটা মরা, আরেকটা মুখ। আগে ছিল একটা মুখ, আরেকবার চারদিকে তাকালো 4টা মুখ, হলো 5টা মুখ, 5টা মুখ। শিব থেকে হলেন পাগলা পঞ্চানন। এইবার দেবী দেবীর দেহ পড়ার কোন জায়গায়? আগুন শব্দ জল। এইবার সবাই বলে বলো ভালো, জয় কালী কালী বলো। তখন শিব ঠাকুর এই দেহকে চিন্তা করে সতীকে এখানে উঠাইয়ে, আগুন তো নাই, এইবার সবাই বলে বলা ভালো, এই জ্ঞান চোখছিরে অগ্নি বের করে সতীর দেহকে জ্বালালো। যখন ওই সতীর দেহ জ্বললো, তখন হা হা শব্দে জ্বললো, যখন আগুন নিভলো, তখন রি রি শব্দে নিভলো। এই যে হ আর রি, পৃথিবীতে হরি শব্দ এলো, প্রেমানন্দে একবার হরি হরি। তাহলে এখানে আমার জানবার বিষয়, সেদিন যদি শিব ঠাকুর আর মা কালী কৃপা করে, এই দেবী দুর্গা কৃপা করে এই দেহ না জ্বালাতো, এই দেহ জ্বলতো না, হ হ করে উঠতো না, রি রি করে নিভতো না, আমরা হরি শব্দ জীবনও পেতাম না। এবার আমার প্রশ্ন, এই যে হরি বল সারা বৈষ্ণবরা কথা কয় না, যে কালিমা আর শিব ঠাকুর না থাকলে আমরা এই হরিনাম পেতাম না। আমার প্রশ্ন, সেই বৈষ্ণবরা কেন কালী পূজার প্রসাদ খায় না? কথা বলছি, বুঝলেন তো? এইবার আমার শিব ঠাকুর ভাবলো যে দেবী কয়বার মরছে, আমি কোন কায়দার ভাব জানবো। এইবার এই যে কণ্ঠহার দেখবেন, নারীদের এই হার নাই, আছে এই হারটা, অত আতাইয়ে লাভ নাই, নাই আবার আতা আসছে,
আগে বাড়ি কেউ আছে নাই। এইবার ওই কণ্ঠহার রেখে দিল, একবার মারা গেল, দুবার মারা গেল, দুটো, এইভাবে 108 বার মারা গেল, 108টা হার। এই 108টা হারে বৈষ্ণবদের জপের মালা সৃষ্টি হলো। তাহলে গোড়ায় কি কালী না? সেই কালীর উপরে ওরা দেখতেই পারে না। আমার প্রশ্ন, তুমি কথা নিও, যে মা কালী শিব ঠাকুর সবকিছু দিল, তাদের তোমরা দেখতে পারো না কেন? বৈষ্ণবেরা এইটা আমার আছে জানবার প্রয়োজন। আচ্ছা, গৌরাঙ্গ গেছে কোন দলে? ত্যাগের দলে। ওনার ভাইয়ের নাম কি? নিতাই। নিতাই গেছে কোন দলে? ভোগের দলে। আমরা সমস্যা করছি না? আমরা কি ত্যাগের দলে যাব না ভোগের দলে যাব? তোমার ভাই গৌরের দলে যাব না নিতাইয়ের দলে যাব? এইটা আমার জানবার আছে প্রয়োজন। আচ্ছা বাবা, এই আসর দলে আমার অনেক মায়ের আছে, আমি সবাইকে প্রণাম জানাই। এই জগতে আমরা তাকে দেখি যে মা বাবার উপরে আর কোন সম্পদ পৃথিবীতে নাই। আছে? আমরা যত যাই বলি মা বাবা আমাদের শ্রেষ্ঠ ধন। এবার আমার প্রশ্ন, এই যে তোমার এক ভাই ত্যাগের দলে আর তুমি আছো ত্যাগের দলে, সে ভোগের দলে, আমরা ত্যাগে ভগবানকে পাবো না ভোগে ভগবানকে পাবো? আর এই কলির জীব কোন নামে কোন মতে মুক্তি পাবে? এইটা আমার জানবার আছে প্রয়োজন। এবার আমার শেষ প্রশ্ন করে শুনে যাবো। শেষ প্রশ্ন কি প্রশ্ন? এই আমার টাকার কথা। আমার কথায় তো হবে না অজ্ঞান। এই যে ধর্ম আর বিজ্ঞান, ধর্ম আর বিজ্ঞানের ভিতর কোনটা শ্রেষ্ঠ? এটা বিজ্ঞান না ধর্ম? আমি তাকে দেখি ধর্ম শ্রেষ্ঠ নয়, বিজ্ঞানই সর্বশ্রেষ্ঠ নয়। এই বিজ্ঞান শ্রেষ্ঠ না বাবা? আগে যখন ঘেমে যাচ্ছি গরম লাগে না বাবা? ভগবানের ডাকার দরকার নাই। কোন সময় পবনদের বাতাস দেবে না, অত টাইম আমাকে হবে কলির জীবের মানুষের নাই। ভগবান পবনদের ডাক তোলে, তিল তুলসী লাগবে, গঙ্গা জল লাগবে, ওটার দরকার নাই। ঘরের ভিতর বিজ্ঞানের কারেন্ট এনে ফ্যান একটা ঝুলিয়ে চাপ দেবো, ভো ভো করে পবন দেবে, ভাবি হাজির হবে না? পবন দেবে, টাকা লাগবে না, ঘরের ভিতর ভিড়ে দেবে। গঙ্গা মা, ওরে বাবা, গঙ্গারে ডাকতে গেলি কত দেয়, শুধু দেয়া লাগে না? কত গঙ্গারে ডাকবো কেন? আমার বিজ্ঞানের টিউবওয়েল পুঁতে দেবো, গঙ্গা দেবী হাজির হয়ে যাবে নাকি? আর সেটা মুক্ত গঙ্গা দেবী। আমি দিলাম পরিচয়। আমার মনে হয় এই জগতে ধর্ম শ্রেষ্ঠ নয়, বিজ্ঞান শ্রেষ্ঠ। এই ধর্ম না বিজ্ঞান শ্রেষ্ঠ হয়, এইটা আমার জানার আছে প্রয়োজন। এবার মনে আছে বাবু? আর লাগবে না কি বাবা? এই কি হবে না? এবার আমার মতো সরে যাবো। আমার গৌরাঙ্গ সভাতে আসবে। আমার ছোট্ট একটা নিবেদন সবার কাছে। আজকে আমাদের দিনের রজনী কবি গান না বাবা, 6 দিনের গান। আর আজকে আমাদের মিলন হবে না, মিলন গান। আমি সবার কাছে প্রার্থনা করবো, আমরা দুই ভাই, খবরদার বারবার বলছেন না, আমরা দুই ভাই লাস্টে কিন্তু মিলন হব। আমি সবার পায়ে অনুরোধ করবো, এই মিলন না শুনে কেউ বাড়ি যাবেন না। আমি সবার পায়ে এলাকার ছেলে হিসেবে নিবেদন করি, আপনার লাস্টে মিলনটা শুনে যাবেন। এই প্রার্থনা সাধুগুরু বৈষ্ণবের চরণে। বাবু, আমরা কিন্তু অনেককেই হারিয়ে ফেলেছি, অনেককেই আমরা হারিয়ে ফেলেছি যারা আমাদের মাঝে আসবে না, যারা চিরতরে চিরনিদ্রায় শায়িত হয়েছে। দেখবেন যখন আপনি চোখ বুঝে অনুধাবন করবেন যে সাজানো সংসার, মা বাবা ভাই ব্রাদার, টাকা পয়সা সব পড়ে থাকবে, শুধু আমাকে যেতে হবে, সব পড়ে থাকবে, আমি থাকবো না। আচ্ছা, বাবা চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, এখন কি ডাক করে তারে পাওয়া যায়? কতবার ডাকি, যেমন আমার বাবা চলে গেছে, কতবার ডাকি বাবা আসো, সবাইকে দেখি, কিন্তু আমার বাবাকে আমি আর দেখি না।
গানে যাই, তুমি আশীর্বাদ করো বাবা। বাবা বলতো পূর্ব তুই গান গাইতে যা বাবা, তুই গান গাইতে গিয়ে যখন গোপালগঞ্জ কাটাবি ওদিকে গেলে বলতো গোপালগঞ্জ কাটাই আমারটা ফোন দিবি, আর যখন পৌঁছাবি তখন একটা ফোন দিবি। বাবা কেন? বলছে আমি তোর জন্য চিন্তা করবো, তুই যে আমার মালিক। যখন আমি পৌঁছে যেতাম হয়তো ফোন দিতে ভুলে যেতাম, লজিং করে গিয়েও মনে নাই বাবাকে ফোন দেবো, কিন্তু মা আমি ভুলে গেল আমার বাবা ভুলতো না, বাবা ফোন দিয়ে বলতো অপূর্ব কই তোর না বলছিলাম তুই ফোন দিলি না। বাবা আমি ভুলে গেছি। বাবা বললেন অপূর্ব তুই ভুলে গেলে কি হবে, আমি ভুলি নাই, সেদিন তুই বাবা হবি সেদিন বুঝবি বাবা হওয়ার কত যন্ত্রণা। সেই বাবা চলে গেছে, আর ডাকলে তো খুঁজে পাই না, তাহলে সবার একদিন যেতে হবে, চিরনিদ্রায় যখন শায়িত হবে। একটু চোখ বুঝে ভাবুন সবাই, যেদিন আমার এই দেহটা, আচ্ছা বাবু আমার এই দেহটা কত সুন্দর শ্যাম্পু দিলাম, চুলে সাবান দিলাম, ভালো মন্দ খাবার খেলাম শরীরে ভালো রাখার জন্য, কত ভালো ভালো পোশাক করলাম, এখন একটু আঘাত দিলে আমার কষ্ট হয়, কিন্তু যখন এই দেহটা মাটিতে পড়ে রবে, যখন তুলসী তলা আমার দেহটা সর হবে, তখন আঘাত করলো কিন্তু আমি আর কষ্ট পাবো না। এই জগতে সত্যি কেউ কারো না, দুদিনের দুঃখে এ জগতে কেউ কারো নয়, দুদিনেরই পরিচয়। এ জগতে কেউ কারো নয়, দুদিনেরই পরিচয়। একদিন সবার যেতে হবে রে মন আমার, যাবার দিনে সবাই বিদায় দে। যেতে হবে
যখন আমরা একা শুনে গান গাই উনি গানের ভিতরে স্টক করলো, এক সাইড পড়ে গেল। আপনারা পাগল, তোমার ছবি নিয়ে আমি সব জায়গায় গান গাই, যদি কেউ স্টক করে যদি গান করাতে না পারে তাহলে বাবা তোমার নামের কলঙ্ক হবে। তখন আমার পাগল কৃপা করলো, আধা ঘন্টা পরে লোকটা পূর্ণ সুস্থ হয়ে গেল। তাই বললাম দাদা পাগলের বাজারে যাবে পাগল। বাবু আর জানি না কবে পাগল গান করাবে। একদিন পাগল বিজয়কে একটা মেয়ে প্রশ্ন করেছে, সরকার মশাই আপনি কবি গান করেন, যেখানে গানে যান আপনার মুখের কথায় কত বন্ধামায়ের সন্তান হয়েছে, কত মানুষ মানুষ হয়ে গেছে। ও পাগল বিজয় শুনেছি ভগবান একটা পারঘাট আছে, ওই পারঘাটার মাঝে বলে প্রাণ গোবিন্দ। শুনেছি বিনা করিতে কাউকে পার করে না। আপনি আমার কথা দেবেন, আপনি আজকে একটু বলে দেবেন ভগবানের করি কোথায় পাবো। সেদিন পাগল বিজয় বলেছিল না, এই ভগবানের করি খুঁজতে তোকে বাইরে যাওয়া লাগবে না, যেখানে হরি কথা হবে কৃষ্ণ কথা হবে, এক ভক্ত আর এক ভক্তকে জড়িয়ে ধরবে, এই ভক্তের চরণ ধুলিতে আছে ভগবানের করি।
ভাই 200 টাকা এই আমার কাছে দেয়। আমার কবিতা বল 200 টাকা দিল কৃপা করবে ভগবান সবসময়। আমার দরদিরা কৃপা করে গো, এই টাকাই যেন ভালো করে দিতে পারে, সংসার যেন সুখের হয় এই কথা বলি ধীরে ধীরে। এই অর্থে যেন ভগবতী বাড়ি যায়, সংসারে যেন ভালো থাকতে পারে। এই আশীর্বাদ আমার এই যে দেবদাস সাহেব, আমার শিক্ষক 200 টাকা করে দিল, এই 200 টাকা আমার হাতে দিল, আশীর্বাদ রয়ে গেল। আমার এই যে দিদি ভাই 500 টাকা আমার হাতে দিল, কি কথা করে আমার দয়ালু। আমার পাগল চাল যেন সবাইকে ভালো রাখে মা গো। এই যে আমার অমল বাবুর শিক্ষক মহোদয় হয়, 100 টাকা আমার সার আশীর্বাদ করবে। আমার এই যে প্রাণের দাদা, আমার দাদা গো, আমার এই সবিন্দ্র দাদা হয়, কত টাকায় সাধু সঙ্গ করতে আমার এই দাদা দাদার। আমার এই দাদার সবিন্দ্র দা 500 টাকা দিল, এই টাকার জন্য পবিত্র তোমার পাইতে আশীর্বাদ হলো। আমার সূর্যকান্ত বারই মহাশয়, আমার দাদা সভা বলে আসিয়া 100 টাকা আমার দাদা গেল আমার কানে দিয়া। আমার সবাই যেন ভালো থাকে গো, আমি আশীর্বাদ করে যাই পাগল, তুমি সবাইকে ভালো রেখো এই প্রার্থনা। সবাই যেন আমার দয়াল পায়, এই যে বলা কারবার ছিল না বাবা। আমার বিয়ের বিয়ে বসে মঙ্গল ঘরামি গো, উনিও 100 টাকা দেয়। আমার এই প্রাণের কাকু তিনি এসেছে কাপড় খাওয়ায়। আমার প্রভাত টাকা রথবাড়ি বাড়ি 100 টাকা দিয়ে গেল। অজিত বাবু তিনিও তো 100 টাকা দিয়ে গেল। শশীবাবু এসে তিনি 100 টাকা দিল। এইবার সভা বলে একটা কথা বলা ভালো, সবাই মিলে যদি আশীর্বাদ দান করে গো, আমার এই কমিটি বর্গ সারা কমিটি বর্গ শুনে এসেছে, হবে না কেউ আত্মহারা। এই কমিটি আজকে আপনাদের সামনে গো তাদের হাত বাড়াবে, তাই সবাই মিলে দান করবে এই প্রার্থনা জানাই। এই যে আমার অতুল গোসাই সভাতে এসেছে, আমার সাবিত্রদাও এসেছে, তাই এবার কিছু কথা বলে সবার শোনা চাই। তবে তো মনে মনে করি বিবেচনা, আর সময় নাই গান করতে পারবো না। এবার আশীর্বাদ আমায় করবেন না, কৃপা যেন করে সবাইকে কৃষ্ণ ভগবান। এইবার এখানে কমিটি বর্গ আসরে এসেছে, তারা কিছু কথা বলবে, সে কথা শুনিবে। আপনারা সবাই মিলে এইবার কিঞ্চিত দান করবেন, আমার সার কিছু কথা বলুক এই প্রার্থনা সবার পায়। আমার আসল সাঙ্গ হলো প্রেমা